ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এখন অলমোস্ট রাত 11টা বাজে। আর এই 11টার সময় কলকাতার রাস্তায় ম্যাডাক স্কোয়ারের পাশ থেকে এখন বেরিয়ে পড়েছি। ম্যাডাক স্কোয়ারের যে দুর্গা প্রতিমা সেটা নিতে যাবো, মানে অ্যাকচুয়ালি ব্লগ শ্যুট করতে যাবো, তোমাদের শেয়ার করবো। তো চলো, এক্সাইটিং একটা ব্লগ। কীরকম হয় চলো গিয়ে দেখি কীরকম ঠাকুর আছে। লেটস গো। একদম স্পটে গিয়ে কথা বলছি, যেখানে ঠাকুর আছে অ্যাকচুয়ালি সেখানে গিয়ে কথা বলছি। তো ভাবলাম ইন্ট্রোটা ম্যাডাক স্কোয়ারে এই লাইটিং দিয়ে দিই। আমার এখানে রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে। চলো একদম স্পটে গিয়ে কথা বলছি। যেরকমটা বলেইছিলাম, চলে এসেছি একদম স্পটে। এখন বাজে হচ্ছে 11টা 15। পেছনে আমি কিন্তু ম্যাডাক স্কোয়ারে ঠাকুর বেরোনোর জন্য পুরো প্রস্তুত। 8টার সময় টাইম দেওয়া ছিল, আমি 11:30টার সময় এসেছি। এখনও কিন্তু কাজ চলছে, এখনও কিন্তু বেরোয়নি, ওই জন্যই আমি সেই বুঝিয়ে এসেছিলাম। 11:30 বাজে বলে কিন্তু দেখে মনে হচ্ছে না, কোলাহল দেখে। অনেক কুলি এসছে, তো একদম যখন ঠাকুরকে লরিতে তোলানো হবে সেই সময় ভিডিও শুরু করবো। ওকে। चला हो गया ना স্ট্রাকচারটা এরকম। লক্ষ্মী গণেশ ঠাকুরকেও বের করা যাচ্ছে না স্টুডিওর ভেতর থেকে। আর কার্তিক গণেশ, এই সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরকে কিন্তু বার করা যাচ্ছে না। ওই জন্য ডিসাইড করা হয়েছে দুর্গা ঠাকুরকে মাঝখান থেকে টেনে বের করে নেওয়া হবে, তারপরে স্পেসটা তৈরি হলে কিন্তু দুটো ঠাকুরকে বার করা হবে। তো সেটাই কিন্তু এখন হবে। পেছন দিকে আগে টেনে সাইডে করে এবার কিন্তু লক্ষ্মী গণেশ ঠাকুরকে বার করা হচ্ছে। মা দুর্গা কিন্তু সর্বশেষে যাবেন যেরকমটা মনে হচ্ছে। খুবই টায়ার্ড। লক্ষ্মী গণেশ ঠাকুরের পরে এবার কিন্তু যাবে সরস্বতী এবং কার্তিক ঠাকুর। সরস্বতী এবং কার্তিক ঠাকুরকে কিন্তু এরকম করে সেমভাবে কিন্তু ওখানে টেনে নিয়ে যাওয়া হবে। তারপর কিন্তু খেলা গাড়িতে কিন্তু মাকে ওঠানো হবে। देखो 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 ठीक है बेड़ी जावे
আছে। একটু আগে যে দেখালাম লক্ষ্মী গণেশ ঠাকুর এবং কার্তিক সরস্বতী ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে, ঠেলায় করে কিন্তু ম্যারেজ করে নিয়ে যাওয়া হবে, তারপর কিন্তু আবার এসে দুর্গা মাকে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো চলো লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর সঙ্গে ম্যারেজ করে যাই, আবার আসবো দুর্গা ঠাকুরকে আবার নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে চলো। ইতিমধ্যেই কিন্তু দেখছি ঠেলার ওপরে কিন্তু মাকে চড়ানো হয়েছে, দেখি ঠেলায় করে কী করে নিয়ে যাওয়া হয়। এখানটা বেশ অন্ধকার হয়েছে না, তো বোঝানো যাচ্ছে না। যেই ঠেলায় করে কিন্তু আলু বস্তা নিয়ে যাওয়া হয়, সেই ঠেলায় কিন্তু এত বড় প্রতিমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই কিন্তু আশ্চর্যের ব্যাপার। মাঝরাতে এরকম সিন কিন্তু দুর্গাপুজোর সময় কলকাতা ছাড়া আর কোথাও দেখা যাবে না। তো একটা আশ্চর্য সিন, খুব ভালো লাগছে দেখে। এই যে খুব স্মুথলি কিন্তু এবার ঠাকুরটা চলে যাবে ম্যানেজ করার উদ্দেশ্যে। এবার কিন্তু দেখাবো এই যে এত বড় প্রতিমাটাকে কিন্তু তোলা হচ্ছে, এই যে ও অসাধারণ, কিন্তু কিছু বলবো না, খালি দেখো এই যে ঠেলাটাকে কিন্তু এইটা নিচে ঢোকানো হচ্ছে, একদম মেন কাঠামোটার নিচে কিন্তু ঠেলাটাকে ঢোকানো হলো। পুরো ঠাকুরটা কিন্তু এরকম একটা অ্যাঙ্গেলে টিল্ট হয়ে আছে, আর এটাকে ঢোকানো হলো। এই যে কিন্তু আস্তে আস্তে ওই কাঠামোটাকে এটা ওপরে রেখে দেওয়া হয়েছে। এবার দেখো, এই দেখো কিন্তু ঠেলাটা একটা এমনি স্লিপের মতো হয়ে গেছে, স্লিপের ওপরে কিন্তু ঠাকুরটাকে এমনি ঠেলে, স্লিপে যেরকম ওঠানো অমনি করে কিন্তু ঠেলে ওঠানো হচ্ছে। কিন্তু অলমোস্ট ওই 1:30 বাজে, 1:30 বাজে। এই যে হচ্ছে ম্যাটার স্কোয়ারে মা দুর্গা, এটা কিন্তু এমনি মানে আগে ছিল ঠিক ওই জায়গাটা, এখন একটু বাইরে বার করে এই জায়গাটা রাখা হয়েছে। এই পুরো ফাঁকা, যেমনটা দেখতেই পাচ্ছ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে ঠেলায় করে লক্ষ্মী গণেশ এবং কার্তিক সরস্বতীকে নিয়ে যাওয়া হয়েছে, যে ঠেলাগুলো আসবে আর সেই কুলিরা আসবে, তারা কিন্তু এসে মা দুর্গাকে আবার লোড করবে সেই একই প্রসেসে। সেটা দেখানো বেশি ইন্টারেস্টিং হবে। আর তারপর প্যান্ডেলে গিয়ে কিন্তু মাকে নামিয়ে একসঙ্গে সেট করা হবে। তো সবটাই দেখাবো। তো এতক্ষণ যেরকম ছিল ভিডিওতে সেরকম কিন্তু থাকো, ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। মানে এই ঘড়িটা থেকে এই যে পেছনে দেখা যাচ্ছে দুখানা ঠেলা কিন্তু পরপর চলে এসছে, দুখানা ঠেলাকে একসঙ্গে বাঁধা হচ্ছে যাতে বড় ঠাকুরকে নিয়ে যেতে অসুবিধা না হয়। আর এই হচ্ছে কিন্তু ম্যাটার স্কোয়ারের যে পেছনের প্রতিমাটা সেটা। তো সেম ওয়েতে এখন বাজে অলমোস্ট 2টো, এক্সপেক্ট করছি 2:30-এর মধ্যে বাড়ি ঢুকতে পারবো। চলো দেখা যাক কি হয়। দেখো তারা আছে, এটা কোথায়? এই চলো। এখন কিন্তু অলমোস্ট রাত 2:30 বাজে। ঠাকুরের চারদিকে কিন্তু একটা ভাড়া কাটা হচ্ছে, আর এই ভাড়াটা কেটে কিন্তু ওগুলো কিন্তু কুলিরা কাঁধে তুলে ওর ওপরে কিন্তু ওঠাবে ঠাকুরকে।
খাটনির পর রাত 3টে বাজে। এখন কিন্তু এই ঠেলা গাড়িতে মা দুর্গা উঠেছেন। এখন সবাই কেএমসির জলের পানীয় জল খাচ্ছে, সব কুলিরা অনেক খাটাখাটনি করেছেন। ভিডিওটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। একটা সময় কিন্তু ওনাদের জন্য খারাপও লাগছিল, বাট এটা তো তাদের পেশা। যাই হোক, চলো এখান থেকে 2-4টে সিনেম্যাটিক শট দেখি, সোজা মণ্ডপে গিয়ে ফাইনাল লুক দেখিয়ে দিই। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। সব শেষে সবই দেখিয়ে দিলাম, অসাধারণ লাগলো। লাস্ট মোমেন্টে যে সেটিং হওয়ার পরে যে সব ঠাকুরকে একসঙ্গে দেখলাম 1 বছর পরে, সেটাই কিন্তু সব থেকে ভালো লাগলো। বিদায় নিচ্ছি ম্যাটেক্স স্কোয়ার থেকে। এই ব্লগটা কেমন লেগেছে, অনেক লম্বা হয়ে গেছে আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমি তাও চেষ্টা করেছি এডিট করার ভালো করে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর ম্যাটেক্স স্কোয়ারের ঠাকুর একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক, মানে প্যান্ডেলের ঢোকার মুহূর্ত একদম ক্যাপচার করেছি, সেই জন্য
একটা লাইক করে দিও, সেটাই শেয়ার করে দিও। আর এই ধরনের ইউনিক ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ইউনিক কেন বললাম, কারণ ইউটিউব হিস্ট্রিতে আজ অবধি কোনো ইউটিউবার কিন্তু ম্যানেজ করে ঠাকুরের যে প্যান্ডেলে আগমন বা চক্ষুদান এইসব কিন্তু রেকর্ড করেনি, আমি রেকর্ড করেছি। এক এক করে কিন্তু সব ভিডিওই আসবে। সো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই সুবিধা হবে, বারবার আমার চ্যানেলে খুলতে হবে না। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো পরবর্তী একটি ভিডিও নিয়ে। এখন 4:30 বাজে, এখন বাড়ি গিয়ে কী করবো, এডিট করবো না ঘুমাবো সেটাই দেখার বিষয়। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো দুর্গাপুজোর একটি অন্য ভিডিও নিয়ে।